আপনাদের এই পাড়ায় খেতে চাই টাকার বিনিময়ে, সেটা কি খেতে পারবো? মানে দুপুরের খাবার খাবো আর কি। হ্যাঁ, কি রান্না করছেন? আর কিছু না, শুধু ডাল দিয়ে খাওয়াবেন? তোমরা কি খাসিয়া? হ্যাঁ, নাম কি তোমার? শিলাং। শিলাং। আর ওর নাম? দোনাল। ও, তোমার বাড়ি কি উপরে? ও, সিলেটের ইতিমধ্যে অনেক জায়গা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। এই সিলেটে রয়েছে অসংখ্য খাসিয়া পুঞ্জি। এখন থেকে চেষ্টা করব এই খাসিয়া পুঞ্জিগুলোর সৌন্দর্য আপনাদের দেখাতে। তাদের নিজস্ব ভাষা রয়েছে, তাদের জীবনযাপন কীরকম সেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বড়লেখা থেকে আমরা আসছি ছোটলেখা বাজার, সেখান থেকে 2টা বাইক আমরা রিজার্ভ নিয়েছি সেই পুঞ্জিতে যাওয়ার জন্য। শামীম ভাই হলো সিলেটের, আর এই হলো জাকির ভাই, উনি হলো বড়লেখার। তো আমরা এখন এখান থেকে এই যে বাইক নিলাম, এই একটা আর তারপরে এই একটা। তোমার নাম? রাসেল আহমদ। রাসেল। আর তোমার? সুলতান। তো আমরা আসলে মূলত কি আতা পুঞ্জি যাব নাকি অন্য কোনো পুঞ্জি? আমরা আতাপুঞ্জি যাব না, কি একটা পুঞ্জি যে বললা যে আতাপুঞ্জিটা কি দেখার মতো একটি জায়গা আছে মনে হয় গান্ধাই পুঞ্জি। তো এখানে কি পর্যটক আসে ঘুরতে? জি জি, অনেক অনেক লোক আসে দেখতে। এই যে আমরা বুবা এলাকা বা গান্ধাই পুঞ্জি বা এই যে আতাপুঞ্জি আছে, তা রাস্তাঘাট নিয়া বা চা বাগান নিয়া অনেক কিছু মনে করো দেখার মতো জায়গা। যাওয়ার পথ তো পাহাড়ির পথ পুরোই না? পাহাড়ি পথ। ঠিক আছে, তোমার নাম্বারটা দিয়ে দাও এখানে। জি, আমার নাম্বার হচ্ছে 01300537224। আপনারা যে সিলেটে ঘুরতে আসলে যে শুধু দর্শনীয় স্থান ঘুরে চলে যান, এই জায়গাগুলো কিন্তু আপনারা মিস করেন। দেখেন এত সুন্দর, আপনারা যদি এখানে ঘুরতে আসেন তবেই বুঝতে পারবেন। দেখেন সামনের এই রাস্তাগুলো কি দারুণ, দেখেন এই চা বাগানগুলো দেখতে কি দারুণ লাগে। এত সুন্দর রাস্তা, দেখেন পাহাড়গুলোর কিভাবে কেটে রাস্তা বানাইছে। আরে দারুণ জায়গা, অসাধারণ। এটা তোমাদের বাড়ি? দেখেন এখানকার দৃশ্য, ও মাই গড, মনে হচ্ছে বান্দরবান আসছি। আচ্ছা, এই যে রাস্তাগুলো যে তৈরি করতেছে পাহাড় কেটে কেটে, এগুলো কি এই পুঞ্জির লোকজন নাকি সরকারের থেকে এগুলো করতেছে? গ্রামের লোকজন একত্র হয়ে, ও সবাই মিলে খরচ দিচ্ছে না? ও আচ্ছা। এখানে আসার পরে যে অনেকগুলো পুঞ্জিতে ওঠার রাস্তা দেখতে পাচ্ছি। এই যে দেখেন অনেক উঁচুতে, কিন্তু বাড়ি। এগুলো কি পুঞ্জি না? না, ও বাঙালি বাড়ি, এগুলো পুঞ্জি না তো। কিন্তু এগুলো কিন্তু পাহাড় কেটে কেটে দেখেন এই যে রাস্তা তৈরি করছে। এরা সবাই কিন্তু বাঙালি। আর পুঞ্জির যে খাসিয়া পুঞ্জি হলো, দেখতে হলে আমাদের এই পথে যেতে হবে। এখান থেকে কত দূর হাঁটা লাগবে কাকা? পাহাড়ের উপরে উঠতে হবে? ও আচ্ছা। আপনার বাড়ি এখানেই? এইটাই বাড়ি? ও আচ্ছা। আপনাদের বাড়ি থাকা যাবে না আজকে? এই যে খাসিয়া পান, তাজা পানগুলো দেখতে পাচ্ছি যে কত উপরে উঠে গেছে। দেখেন খাসিয়া পান চাষ হয় এরকম সুপারি গাছে। সুপারি গাছে না কাকা? এটা কি আপনারাই চাষ করছেন? আপনারা এগুলো নিয়ে কি বাজারে বিক্রি করেন? ও আচ্ছা। এই ঘরটা একটু ব্যতিক্রম মনে হয়েছে, কারণ এরকম কখনো দেখি নাই যে মাটি অর্ধেক আর অর্ধেক হলো টিন দিয়ে তৈরি করা। এই সমস্ত বাড়িতে কখনো গরম লাগবে না, সবসময় ঠান্ডা একটা পরিবেশ পাওয়া যায় এই এলাকাগুলোতে আসলে। চারপাশটাই পাহাড় আর পাহাড়ি গাছে পরিপূর্ণ। তো কাকা এখান থেকে যেতে হবে নাকি? এখান থেকে? ও এইটা অনেক উপরে উঠতে হবে না? এই যে শামীম ভাই বিসমিল্লাহ করছে ওঠার জন্য, নাকি শামীম ভাই? তো হিউজ খাড়া দেখতেছি, উঠতে তো আজকে খবর হয়ে যাবে। আরে বাপ রে বাপ। যাই আজকে গান্ধাই পুঞ্জি যাই। দেখেন শামীম ভাই উঠতেছে কিভাবে, বোঝাই যাচ্ছে এখান থেকে বেশ খাড়া রাস্তা ধরে ধরে উপরে উঠতে হবে। মনে হয় বেড়ি মানুষ নিয়ে আসছে ঘুরতে। কি খাড়া রাস্তা রে ভাই, এতটুকু উঠেই খবর হয়ে গেছে।
আপনি এখানে বসার কারণটা জানতে পারি? ভাই ক্লান্তি লাগতেছে, আরো উঠতে হবে তো, একটু এনার্জি নিচ্ছি। কিরে বাইরে দেখেন না, হ্যাঁ মাথা মাথা নষ্ট। বাইরে ভাই, এখানে উঠেই তোমার অবস্থা খারাপ। এইদিকে সমতল। কাছাকাছি চলে আসছি না? আমরা কাছাকাছি চলে আসছি। ঠিক আছে, চলো। চলে আসছি সেই কাঙ্ক্ষিত গান্ধাইপঞ্জি। আসার পথে দেখতে পাচ্ছি, দেখেন চারপাশেই পান গাছে পরিপূর্ণ, আর এখানে অনেকগুলো বাড়ি রয়েছে। শুরুতে একটা ঘরে দেখতে পাচ্ছি এক বড় ভাই, দেখেন এই যে পান গুছাচ্ছে। এগুলো কোথায় নিয়ে যাবেন দাদা? বিয়ানীবাজার। এগুলো সব তো খাসিয়া পান। আপনি কি খাসিয়া? ও বাঙালি আপনি? আপনার বাড়ি কোথায়? এখানে কত টাকার পান হবে? 20,000 টাকার পান হবে এখানে। আর এই যে দেখতে পাচ্ছি, এটা কি? এটা হ্যাঁ, এগুলো দিয়ে কী করে? ও পান বাঁধার জন্য না? দেখেন এখানকার বাড়িগুলো কেমন, এই যে দোতলা সিস্টেম আর সব টিন দিয়ে কারুকার্যময় বাড়ি। দেখেন খুবই সুন্দর লাগে এখানকার বাড়িগুলো। এটা কি মুসলিম পুঞ্জি না খাসিয়া পুঞ্জি? তুমি কি এই পুঞ্জিরই? তাইলে বাজারে বাড়ি বড়। ও এখানে কি ঘুরতে আসছো নাকি? ও আচ্ছা, হ চলো যাই সামনে। এখানে নাকি অনেক বাড়ি আছে, দেখি আজকে আপনাদের কতটুকু দেখাতে পারি। দাদা আপনি কি খাসিয়া? হ্যাঁ খাসিয়া না? আপনি মুসলিম নাকি? না, খ্রিস্টান। খ্রিস্টান? আচ্ছা আচ্ছা। খুবই সাজানো গোছানো একটা পুঞ্জি। আমরা কোন দিকে যাব? নিচে যাব? এদিকে কি আর বাড়ি নাই? বুঝছি। আমরা এখন নিচে নেমে পুঞ্জির আরও অনেক বাড়িঘর দেখতে পাবো। এখানকার পুঞ্জির মানুষগুলো, এই পাহাড়ি মানুষগুলো, তাদের কীভাবে জীবনযাপন করে আপনাদের দেখাবো। খাসিয়া পুঞ্জির এমন একটা বাড়িতে আসলাম। দাদা এগুলো কি সুপারি? হ্যাঁ সুপারি। আপনারা মনে হয় বাঙালি না? হ্যাঁ সবাই বাঙালি? হ্যাঁ এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন? এই তো বড় জায়গা যাবে, বড় জায়গায় বিভিন্ন জায়গায় যাবে, চলে যাবে। এই সুপারির বিক্রি করেন কত দেখি? এগুলো কত করে? এটি আমাদের এখানে তো বাজারে বিক্রি হইতেছে 1,800, হ্যাঁ হ্যাঁ। 1,000 ভালো সুপারি হইলে। এইটা কত? এটা এই পুরো বস্তার কতগুলো সুপারি আছে? এখন মনে করেন 3.5 আছে। 3.5 কত টাকা দাম? মনে করেন 3,000-3,500। তাই প্রায় 120 ঘায়ের মতো। হ্যাঁ হ্যাঁ 120 ঘা। আপনারা সবাই কি ওই ওখান থেকে এসে এখানে এগুলো কিনে নিয়ে ওখানে বিক্রি করেন? না, এগুলো বাগান কিনা, মানে আমার ভাই কিনছে আর কি। আচ্ছা আচ্ছা। আমরা পারতেছি। এক বি চাইলে বিক্রি করবেন না? হ্যাঁ অবশ্যই বিক্রি হবে। না পুরো বস্তা একসাথে বিক্রি করেন? না মানে যে যেভাবে চাইবে বিক্রি করবেন ওই বাজারে নিয়ে? চাইতে ও আচ্ছা আচ্ছা। এইটা মনে হয় দাম কম হবে না, ছোট যেহেতু? না, এই তো বস্তা চুক্তি যাবে, ও আচ্ছা বুঝছি, ছোট বড় মিলে। মিলে বিক্রি করবে আর কি, বুঝছি। মানে মনে হচ্ছে অনেক আদি যুগের একটা বাড়ি। আজকে শুধুই উপরে উঠতে হবে। বাপরে, এখন পর্যন্ত খাসিয়া পুঞ্জির মানুষজনের সাথে খুব একটা দেখা হয়নি, কারণ তারা এই টাইমে বেশিরভাগই কাজে ব্যস্ত থাকে না? এই জন্যই তাদের দেখা পাচ্ছি না আজকে খুব একটা। বান্দরবানের পাহাড়ে গেলে যেরকম আপনারা পাড়াগুলোতে দিনে মানুষজন কম দেখবেন, এর একটা কারণ হলো তারা কিন্তু জুম চাষে চলে যায়। আজকে এই পুঞ্জিতে এসেও সেম অবস্থা দেখলাম। হ্যাঁ ঠিক আছে, কি সুন্দর দৃশ্য। আজকে তো এই পাড়ায় এক রাত থাকতে হবে। আপু আপনাদের পাড়ায় কি আজকে বেড়ানো যাবে? আচ্ছা, এই পানগুলো কোথায় বিক্রি করবেন? এগুলো সব পুঞ্জিতে? আজকে শুধু উপরে উঠতেছি আর উপরে উঠতেছি। শামীম ভাইয়ের বান্দরবান যাওয়ার শখ ছিল, এখানে এসে কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, কিভাবে পূর্ণ হয়েছে বলেন তো? বান্দরবনে আমরা যা আসলে কল্পনা বা ভিডিও বা ওয়েবসাইটে দেখি যে ট্রেকিং করাটা। হ্যাঁ, খাড়া সরু পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, হ্যাঁ, হুম। বা খাসিয়া লেখায় এই জায়গায় আসবেন বেড়াইতে, তারা অবশ্যই মনে করেন যে আপনার তৃপ্তি মিটে যাবে দেখলে। সিলেটি ভাষায় যে আমরা আইছি, হাসান ভাইরে লইয়া আইছি, এখন ওই পাহাড় দেখমু বা ওই যে খাসিয়াদের বাড়িঘর আছে ওগুলো আমরা দেখমু। হাসান ভাই আমরা লগে থাকবা, লগে আমরা জাকির ভাই আসেন, তা আমরা লইয়া আমরা
দেখমু আপনারাও দেখাইমু আমরা লগে তাহুকা হল আসেন তুমি একটু হিন্দি ভাষায় বলো। না ইন্ডিয়া এদের যে লোকাল ভাষা এটা হুট করেই বোঝা যায় না। আমি এতদিন সিলেটে থাকি, তাও সিলেটের ভাষা পুরোপুরি বুঝি না। ভালো আছেন? আমরা কি পান খেতে পারবো? পান খেতে পারবো? খাসিয়া পান। দেখেন ওনাদের বাসাটা একটু দেখাই, ওনাদের বাসায় কিন্তু অনেক সুপারি দেখতে পাচ্ছি। যে এইটার নাম কি দিদি? তুরং না? তুরং? এই যে এটা তুরং তুরং। যাই হোক, ওনাদের ভাষা এটা ওনাদের। এই দেখেন ওনাদের বাড়িগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার এক দাদা কিন্তু কি কাজ করতেছে। দাদা ভালো নেই, কী করতেছে রে? ঘুরতে আসছি আমাদের এলাকায়। এগুলো কি দাদা? জ্বালানোর জন্য। এই বাঁশগুলো দিয়ে কি করবে? এগুলো দিয়ে মানে রান্না করার জন্য? ও আচ্ছা, বুঝতে পারছি। আপনারা তো খাসিয়া না? মুসলিম না খ্রিস্টান? আচ্ছা, কিভাবে তারা টিয়া পাখি পালতেছে দেখেন। এই একটা এই যে এখানে আরও দুটো দেখতে পাচ্ছি। ও এখানে পা বেঁধে রাখছে চেন দিয়ে। পুরুষ আছে, ওনারা কি এই দিন হলে কি কাজ করতে চলে যায় পান তোলার জন্য? মহিলারা পান তোলে না, পুরুষরা পান তোলে। আর আপনারা এগুলো সব আপনারা গুছিয়ে রাখবেন আর কি, এগুলো বিক্রি করার জন্য। ও পাইকাররা এসে এখান থেকে নিয়ে যায়। এসে এখান থেকে কিনিয়া লইয়া যায়। প্রতিটা ঘরে আসলেই দেখতে পাবেন এরকম এই দিদিরা কিন্তু পান এই যে গুছাচ্ছে এগুলো বিক্রি করার জন্য। পান সুপারি কেনার জন্য আসছেন। এগুলো নিয়ে কি ছোটো লেখা বিক্রি করবেন না বড় লেখা? বিয়ানীবাজার বিক্রি করবেন। পাহাড় কেটে কেটে কীভাবে বাড়িঘরগুলো তৈরি করছে। এই যে আবার উঠবো উপরে। ওই কাকাই ঠিকই বলছে যে এই পাড়া আসলে একদিনই ঘুরে শেষ করা যাবে না, অনেক বড় একটা পাড়া। এই দেখেন যত বাড়িঘর দেখলাম সব বাড়িতেই এই যে আপু আন্টিরা এরা সবাই কিন্তু এই পানের কাজে ব্যস্ত। এর মধ্যে কি শুধু পান? কোথা থেকে নিয়ে আসেন এগুলো? হ্যাঁ, ডিমাই। দাদা আজকে তো দুপুর 3টে বাজে, এখন আপনাদের এলাকায় কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, দোকানে গিয়ে খেতে হবে। এই পুঞ্জিতে খেতে পারবো না? টাকার বিনিময়ে হোক খাবো। এখানে হবে না। এই পানগুলো কি এখন কি বাছাই করে তারপর কি বাজারে বিক্রি করবেন? খাসিয়া ভাষা, আচ্ছা। আমরা এই পুঞ্জিটা ঘুরে চলে যাব। এখানকার মানুষজনের সাথে মিশে বেশ ভালো লেগেছে, অনেক আন্তরিক ওনরা। আমরা পুঞ্জি থেকে এখন বের হয়ে যাব। এখানে একটা খ্রিস্টানদের চার্চ দেখতে পাচ্ছি, এটা দেখে তারপর আমরা এই পাড়া থেকে চলে যাব। এই দেখেন এখানে তাদের এই যে উপাসনালয় দেখেন। আমরা এই অনেক উপর থেকে নিচে নামলাম, তারপরে গির্জাটা দেখতে পাচ্ছি। এখানে আসলে এই পাড়াটা এত বড়, আমরা যতটুকু ঘুরেছি এখানে আসলে একদিন লাগবে ঘুরতে। শামীম ভাই কি পান কিনতেছেন? এই পানগুলোর দাম? এই যে পানগুলোর দাম হচ্ছে 100 টাকা। তো দিদি এই পান 100 টাকায় কম হবে না? মানে এটা ফিক্সড করাই 100 টাকা? করে মানে 20টা 2200 2200 2500 ও মানে এইরকম 22টা হয়। আপনারা পুঁজি তাইছেন হিসাবে আর কি মনে করো 20টা টাকা দিলেই হয়। হুম 20টার দাম হইলো কত? 2000 টাকা। হুম তাও 2000 টাকা হিসাব ধরিয়া আর কি ওনা আর কি একটু কমে যাতে আপনারা পাই। এগুলো কি জিরির পানি? আর লাগবে না, আম্মু যাও নিয়ে যাও।